বাগদাদের বাদশা ছিল হারুনুর রশিদ। আর ওই বাগদাদে বাস করত আরেকজন ব্যক্তি, যিনাকে সবাই পাগল বলে আখ্যায়িত করত। তার নাম ছিল বাহালুল। সবাই তাকে বাহালুল পাগল বলেই ডাকত। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার বন্ধুদের নিয়ে মরুভূমির একটি পাশে বসে মদ পান করছিল। তখন ওই এলাকার পাশ দিয়ে যাচ্ছিল বাহালুল পাগল। দূর থেকে দেখে বাহালুল পাগল বাদশাহ হারুনুর রশিদদের কাছে যাওয়ার চেষ্টা করল। একটা পর্যায়ে বাহালুল পাগল বাদশাহ হারুনুর রশিদের সামনে গিয়ে উপস্থিত হলো। বাহালুল পাগল তখন বাদশাকে জিজ্ঞাসা করল, তোমরা কি খাচ্ছ? বাদশাহ হারুনুর রশিদ বলল, আমরা আঙ্গুর খাচ্ছি। আঙ্গুর খাওয়া কোনো সমস্যা? বাহালুল বলল, না, কোনো সমস্যা নাই। বলল, আঙ্গুরের সঙ্গে যদি পানি মিশিয়ে খাই তাহলে কি কোনো সমস্যা? বাহালুল বলল, না, তাতেও কোনো সমস্যা নাই। এবার বাদশা বলল, এই আঙ্গুর এবং পানিটাকে যদি কয়েকদিন রোদে শুকিয়ে আমরা গরম করে খাই তাহলে কি কোনো সমস্যা? বাহালুল তখন বলল, আচ্ছা, আমি যদি তোমার মাথার উপরে কিছু শুকনা মাটি ছুঁড়ে মারি তাহলে কি কোনো সমস্যা? বাদশা বলল, না, কি সমস্যা? শুকনা মাটি ছুঁড়ে মারবে, এতে তো কোনো সমস্যা নাই। বলল, ওই শুকনা মাটি যদি পানির সঙ্গে মিশিয়ে তোমার মাথায় ছুঁড়ে মারি তাহলে কি কোনো সমস্যা? তখন বাদশা বলল, না, তাতেও কোনো সমস্যা নাই। বলল, এই শুকনা মাটি এবং পানি যদি মিশিয়ে কয়েকদিন রোদে শুকিয়ে তোমার মাথায় মারি তাহলে কি কোনো সমস্যা? তখন বাদশা বলল, শুকনা মাটি এবং পানি যদি রোদে শুকিয়ে মারো আমার মাথায় তাহলে তোমার মাথা ফেটে যাবে, আমার মৃত্যুও হতে পারে। বাহালুল বলল, আঙ্গুর এবং পানি যতক্ষণ তুমি খাবে কোনো সমস্যা নাই, কিন্তু ওইটাকে যখন তুমি রোদে গরম করে খাবে তখন ওটা তোমার শরীরের জন্য সমস্যা। তখন ওটা মদ তৈরি হয়ে যাবে, আর মদ খেলে তো শরীরের সমস্যা হবেই, যেটাকে আমাদের জন্য হারাম করা হয়েছে। বাদশাহ বাহালুলের উদাহরণ দেখে অবাক হয়ে গেলেন। বাদশাহ বললেন, বাহালুল, কে বলে তোমাকে পাগল? বাগদাদের লোকজন তোমাকে পাগল বলতে পারে, বাগদাদের লোকজন তোমাকে বাহালুল পাগল বলতে পারে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এই বাগদাদের ভিতরে তুমি হচ্ছ সবচাইতে জ্ঞানী লোক। বাহালুল, আমি তোমাকে কথা দিলাম, এই পানীয় আমি আর কখনো পান করব না, এবং বাগদাদের সবাইকে আমি বলে দিব এই ধরনের পানীয় যাতে কেউ পান না করে। বাহালুল, তোমাকে ধন্যবাদ।